আসসালামু আলাইকুম বন্ধুরা, মাহি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে করে দেখাবো সিঙ্গারা। সেই জন্য আমি আলুটাকে জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। এদিকে আমি আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে ওদিকে ময়দার ডোটা তৈরি করে নেব। একটা বোলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব। ময়দার মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচ তেল, 1 চিমটে খাবার সোডা, 1 চামচ লবণ। ময়দাটাকে আমি তেলের সঙ্গে ভালোভাবে ঠেসে মেখে নেব। ময়দাটাকে ঠিকভাবে ময়ান করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ঠিক এরকমভাবে। এর মধ্যে এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ডোটা ঠিক এরকম শক্তভাবেই মাখবেন। ডোটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দেবো। কিন্তু আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এদিকে আলুটাকে তুলে আমি ম্যাশ করে রেখে দিয়েছি। আলুটা এতক্ষণ ঠান্ডা। সিঙ্গারার পুর বানানোর জন্য এখানে আমি একটা প্যানেতে কিছুটা পরিমাণ তেল নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে বাদামগুলো। পুর বানানোর জন্য কিন্তু বাদামটাকে একটু ভালো করে তেলেতে নেড়ে চেড়ে নিতে হবে। ওই বাদাম ভাজার তেলেই আমি এবার দিয়ে দেবো একটু পরিমাণ হিং, 5 ফোড়ন, আদা কুচি দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি। সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো এবার। আলুটাকে এর মধ্যে দিয়ে ভালোভাবে এইগুলোকে সঙ্গে আলুটাকে মাখিয়ে নেব। আলুটাকে আমি ফোড়নের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার একে একে মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এগুলো দিয়ে আলুটাকে ভালোভাবে মেখে নেব। দেবো স্বাদ মতো লবণ, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। পুরটার মধ্যে এবার আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বাদামগুলোকে, দেবো পরিমাণ মতো ধনেপাতা। এগুলো দিয়ে ভালোভাবে আলুর পুরটার সঙ্গে মাখিয়ে নেব। কিন্তু আলুর পুরটা আমাদের সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। নামানোর আগে যে ভাজা মশলা অ্যাড করতে হবে, তার জন্য আমি ভাজা মশলাটা তৈরি করে নেব। একটা প্যানে মৌরি দিয়ে দিচ্ছি, গোটা ধনে দিচ্ছি, জিরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার আমার আলুর পুরের মধ্যে ওই ভাজা মশলাটাকে দিয়ে দেব। ভাজা মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে এর মধ্যে আমি অল্প পরিমাণ লেবুর রস দিয়ে দেব। আলুর পুর সম্পূর্ণ রেডি। এবার এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, 10 মিনিট পর ময়দাটাকে আমি রেস্ট থেকে নিয়ে এর মধ্যে ভাবে লেচি সাইজের নিচ্ছি। লেচিগুলোকে এবার আমি বেলে নিচ্ছি। লেচিগুলোকে এরকম লম্বাভাবে বেলে এগুলোকে মাছ বরাবর এরকমভাবে কেটে নেব। এর মধ্যে এবার আমি আলুর পুরটা দিয়ে দেব। দিয়ে কেমন করে আমি এটাকে ফোল্ড করছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এরকমভাবে আমি সিঙ্গাড়ার শেপ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, আমি সামান্য পরিমাণ জল নিয়ে সিঙ্গাড়ার ধারগুলোতে দিয়ে দিচ্ছি, যাতে তেলে ভাজার সময় সিঙ্গাড়ার ফোল্ডগুলো খুলে না যায়। এর মধ্যে এবার আমি পুরটাকে দিয়ে দেব। এর ধারগুলোতেও কিন্তু সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে আমি এঁটে নেব। সিঙ্গাড়াটার সাইজটা আপনারা দেখতেই পাচ্ছেন। এরকমভাবে প্রত্যেকটা সিঙ্গাড়া বানিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আমার সব কটা সিঙ্গাড়া তৈরি হয়ে গেছে। সিঙ্গাড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াতে তেল নিয়ে নিচ্ছি। সিঙ্গাড়া ভাজার জন্য কিন্তু আমার বেশ কিছুটা তেল লাগবে। বন্ধুরা, তেলটা কিন্তু একেবারে গরম হয়ে গেছে। আমি এবার একটা একটা করে সিঙ্গাড়াগুলোকে দিয়ে দেবো। বন্ধুরা, চুলের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি সিঙ্গাড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু সিঙ্গাড়াগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি সিঙ্গাড়াগুলোকে একে একে তুলে নেব। একইভাবে
সিঙ্গারাগুলোকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু আমার সিঙ্গারাটা সম্পূর্ণ হয়ে গেছে। আমি একটা আপনাদেরকে টেস্ট করে দেখাবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সিঙ্গারার শেপটা কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা ভেতরে সুন্দর হয়েছে। বন্ধুরা, এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আমার ভিডিও দেখে আপনারাও যদি এমন করে সিঙ্গারা বানান তাহলে একটা কমেন্ট অবশ্যই করে যাবেন। মাশাআল্লাহ, আমার সিঙ্গারাটা দেখতে এতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। বন্ধুরা, আজকের সিঙ্গারা রেসিপিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না মাহি কিচেনে নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য এতটাই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।